হারে দুনিয়া কত সহজ। আহা, আজকের কথা, নারায়ণগঞ্জ থেকে আমি গাড়িতে উঠছি, ইটাকলা থেকে একটু ভিতরে আসার পরে এই গাড়ির নিচে হুন্ডার 12 বৎসর একটা ছেলে আর একটা যুবক হুন্ডার নিচে পইরা সাথে সাথে একজন দুনিয়া থেকে চলে গেছে, আর একজন কোনো কথা বলে না, শুধু লড়ে ভাই লড়ে। তার দেখে আমি ভাবছি, হারে দুনিয়া কত সহজ। আহা, ক্যা সামালা ইয়া মুসাফির সফর তেরা হে ভাই। খারাপ লাগেনি? ক্যা সাফালা ইয়া মুসাফির সফর তেরা হে ভাই, রজি কি দরিয়া মে কশ্তি মজুয়া তুফা হে মজিদ। আহা, কবি বুঝাইতেছেন, হে মুসাফির, আরে তোমার ঢেউ আর তুফান তো সামনে, তুমি কইলে চলতেছো, কবর একটা ঢেউর জায়গা, হাসর একটা ঢেউর জায়গা, বলে তোমার ফুলসিরাত একটা ঢেউর জায়গা, মিজান একটা ঢেউর জায়গা, তুমি কোথায় চলতেছো, কি নিয়ে যাইতেছো? আলোচনা অন্যদিকে চলে যাইতেছে। একটা লোক হঠাৎ চলে গেছে, এই জন্য কথাগুলো বললাম। আমার আলোচনার বিষয় হলো, বাবা একটা আমল জীবনে করেন, আমি ছোটোর সাথে বেইনসাফি করব না, বড়োর সাথে বেইনসাফি করব না, স্ত্রীর সাথে বেইনসাফি করব না, আমার শ্বশুরের সাথে বেইনসাফি করব না, মার সাথে বেইনসাফি করব না, ইসলাম যা বলে আমি তাই করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আসেন নবীজির ইনসাফ। আবু বকর রে, আজ থেকে 5 বছর পরে মক্কার মধ্যে মুহাম্মদ নামক একজন নবী দাবি করবে। আজ থেকে নিয়ে 5 বছর পরে মুহাম্মদ নামক একজন নবী দাবি করবে মক্কার মধ্যে। যে নবী দাবি করবে, ওই নবীর প্রথম দাওয়াত যে গ্রহণ কইরা মুসলমান হবে, সেই লোক হলা তুমি আবু বকর। আবু বকর স্বপ্ন কারে কাছে কয় না, কনতে 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 হঠাৎ কইরা আমার নবী প্রায় 5 বছর পরে নবী বলতেছেন, আবু বকর জীবন ভর তুমি আমার সাথে চললাম। আবু বকর হলো নবীজির বয়স থেকে 2 বছরের ছোট। কয় বছর? আবু বকর নবীজির বয়স থেকে 2 বছরের ছোট। আবু বকর নবীজি 14 দিন শেষ দিকে অসুস্থ ছিলেন। আবু বকর আল্লাহর কাছে দোয়া করছেন, মালিক রে, আমার শেষ মরণটা যেন নবীজির মতো হয়। কিতাবের মধ্যে লেখে আবু বকরও শেষ দিকে অসুস্থ ছিলেন। আবু বকর, আমার নবী বলছেন, আমার ইন্তেকালের পরে যদি কেউ নবী হইতো, ওমর হইতো। মুফাসসিরিনে কেরাম বলে, নবীজির পরে যদি কেউ নবী হইতো, ওমর হইতো। নবীজির মরার সাথে সাথে যদি কেউ নবী হইতো, তাহলে ওই নবী হইতো আবু বকর। 5 বছর পরে নবী বলেন, আবু বকর একটা কথা যদি বলি তুমি বিশ্বাস করবানি। বলে কি? বলে আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে নবুয়ত দিয়া পাঠাইছে, আমার ধর্মের নাম হলো ইসলাম, তুমি বিশ্বাস করবানি? আবু বকর বলে, আপনি যে নবী এটা আমি একটু জানতে চাই। বন্ধুর কাছে কেন দাওয়াত দিছে? বলে বন্ধু জানে বন্ধু কেমন। স্ত্রীর কাছে নবী আগে দাওয়াত দিছে। মহিলাদের মধ্যে সর্বপ্রথম যে ইসলাম গ্রহণ করেছে তিনি হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কেন খাদিজাকে আগে দাওয়াত দিলেন? কারণ খাদিজা নবীজিকে ভালো করে চিনে, সবসময় নবীর সাথে থাকে। আবু বকরকে কেন নবীজি প্রথম দাওয়াত দিলেন? কারণ আবু বকর ইসলাম গ্রহণ করার পরেও, ইসলাম গ্রহণ করার আগেও নবীজির সাথে সবসময় সময় কাটাইতে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যে নবী একটু প্রমাণ দেন, আপনি যে নবী হয়েছেন একটু প্রমাণ দেন। আবু বকর মাথায় এটা আছে। 5 বছর পূর্বে কিন্তু একজন বলছিল আমি সর্বপ্রথম মুসলমান হব, একটু যাচাই করে লই। ইয়া রাসূলুল্লাহ, দুষ্ট মুহাম্মদ, আপনি যে নবী আমি বিশ্বাস করব, একটা কিছু প্রমাণ দেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি
আবু বকরকে জানাই দেন, আবু বকর রে, শাম দেশে ব্যবসা করতে গেছিলা তুমি 5 বছর পূর্বে। পাদ্রী তোমাকে যে বলছিল মুহাম্মদ নবী দাবি করবে, ওই যে মুহাম্মদ নবী দাবি করবে আর তুমি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করবা, তুমি শুধু এই কথা বলো, তোমার ওই স্বপ্নের ব্যাখ্যা হলাম আমি নবী। আবু বকর বলে, আবু বকর এই 5 বছর আগে স্বপ্ন দেখছিলে না? বলে হ্যাঁ। এই 5 বছর পরে আমি নবী হইলাম। আবু বকর বলে, যে নবী 5 বছর পূর্বের কথাও জানে, ওই নবী হলো আল আমিন নবী। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর আর লম্বা কাহিনী আসতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ কেমন শিখছেন নবীজির কাছ থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট বাচ্চারা তাকে বড় জ্বালাইতেছেন। আবু বকর নরম মানুষ, একটু গরম হয়ে গেছে হঠাৎ করে। ছোট্ট এক বাচ্চার কানের মধ্যে একটা টান দিছে, কানটা লাল হয়ে গেছে। কান ধরলে তো লাল হয়ে, সাথে সাথে যখন হুঁশ আসছে, আমি কেন টান দিলাম? আমি তো জুলুম করে ফেলেছি। হাসরের ময়দানে যদি আমাকে আমার আল্লাহ জিজ্ঞেস করে, আবু বকর রে, তুমি নবীজির বন্ধু হইয়া নবীজির সাথে জীবন চলিয়া তুমি কেমনে মানুষের সাথে জুলুম করলা, এই জুলুমের হিসাব নিয়ে আমি কবরে যাইতে চাই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার সামনে যাইয়া বলেন, আপনি আমার, ও বাবা, তুমি আমার কানটাকে টান দিয়া দুনিয়ার মধ্যে আমার ইনসাফ করিয়া আমাকে দুনিয়ার মধ্যে জুলুমের শাস্তি দিয়া দাও। আবু বকর পারতো না প্রজা, কিন্তু তিনি কি চাইছে? দুনিয়ার মধ্যে জুলুমের হিসাব হয়ে যাক। উমর বলে, বেটা তুই কজ মাফ করে দিস। উমর রাদিয়াল্লাহু বলার পরে বলে, আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। जो सीने में हो शख्स अबू बकर उमर का, जो सीने में है बग़्ज़ अबू बकर उमर का, उसका आने से पर सीने में क़रार नहीं है, उसका आने से पर सीने में क़रार नहीं है। जो शख्स सहाबा का वफादार नहीं है, खराब लगे, जो शख्स सहाबा का वफादार नहीं है, आका की शफाअत का हकदार नहीं है, आका की शफाअत का हकदार नहीं है। কবি বলতেছেন, আরে তুমি সাহাবীদের অনুসরণ করো না, সাহাবীদের পথে তুমি চলো না, তুমি আবার সুপারিশের হকদার কেমনে কো? তোমার নবী কি হাউজে কাউসার পানি পান করাইবো? এই হকদার তুমি না, তুমি এক শয়তান। সুবহানাল্লাহ বলেন না। বলে বলতেছিলাম, বাবা ওমরের ইনসাফ আপনি শুনলেন, আবু বকরের ইনসাফ আপনি শুনলেন, এখন নবীজির ইনসাফ শোনা দরকার আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, সাবধান সাবধান, কারো সাথে তোমরা জুলুম করবা না। নবীজি আল্লাহ নবীর এক যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধে কাতার সোজা করতেছেন। কাতার, কাতার সোজা করে যুদ্ধ হবে, কিছুক্ষণ পরে কাতার দুইরা যুদ্ধে যাইব। আমি কিন্তু একটা বিষয় আপনাদেরকে বোঝাইতে চাইতেছি, বাবা ইনসাফ করা ভাই, ব্যভিচার করবো না, দুনিয়াতে চলবো কয়দিন জিন্দেগি। আজকের কথা, নারায়ণগঞ্জ থেকে আমি গাড়িতে উঠছি, ইটাকলা থেকে একটু ভিতরে আসার পরে এই গাড়ির নিচে হুন্ডার 12 বৎসর একটা ছেলে আর একটা যুবক হুন্ডার নিচে পইরা সাথে সাথে একজন দুনিয়া থেকে চলে গেছে, আর একজন কোনো কথা বলে না, শুধু লড়ে ভাই লড়ে। তার দেখে আমি ভাবছি, আরে দুনিয়া কত সহজ।
क्या समाला या मुसाफिर सफर तेरा है भाई। খারাপ লাগেনি? क्या सफाला या मुसाफिर सफर तेरा है भाई, रज की दरिया में कश्ती मजवा तूफा है मजीद। কবি বুঝাইতেছেন, হে মুসাফির, দুনিয়া একটা মুসাফির খানা। কয়দিন আসছে আপনাদের এখানে আসছি, সকালে কি এখানে থাকবো? এই অল্প দুই একটা কাপড় নিয়ে চলে আসছি, কারণ এখানে আমার থাকার জায়গা না। আমার জায়গা হলো ওই যে নারায়ণগঞ্জে। মুসাফির হার কুজা বাসদ ওতন রায়ত মিদাত, মুসাফির হার কুজা বাসদ ওতন রায়ত মিদারত, চো বুলবুলি দর কুফসে বাসদ চেহমান রায়ত মিদারত। কবি বলতেছেন, আরে মুসাফিরকে তার জায়গা বলে না। আমি আপনাদের মমিন শাহীতে বয়ান করতে আসছি, ঠিক আছে, আমার যে নারায়ণগঞ্জ যাইতে হবে এই জায়গা কিন্তু আমার ভিতরে অন্তরে আছে। মুসাফির হার কুজা বাসদ ওয়াতন রায়াত মিদারত, মুসাফির যেখানে যাক তার যে জায়গা, আসল জায়গা, এটা তার অন্তরে থাকে। চৌবুলবুলি দার কুফসে বাসদ চেহমান রায়াত মিদারত, বলে বুলবুলির তুমি যত আটকায়া যত খানাই দাও, বুলবুলির আসল জায়গা হলো তার গাছতলা, এটা সে ভুলে না। কবি বুঝাইতে চান, ক্যা সামালা ইয়া মুসাফির সফর তেরা হে ভাই, রঞ্জ কি দরিয়া মে কাশতি মজুয়া তুফা হে মজিদ। কবি বুঝাইতেছেন, দুনিয়ার মানুষ, এই যে তুমি এখানে আসো, কি সম্বল লইলা, হুন্ডারে পয়রা আজকে চলে গেল, এখন যদি তার সম্বল না থাকে কি জবাব সে দিবে বলেন? কি জবাব দিবে? আজকের আপনার প্রোগ্রাম জীবনের শেষ প্রোগ্রাম হইতে পারে। আজকের এই বসা আপনার জীবনের শেষ বসা হইতে পারে বাবা। আজকে আপনার জীবনের কথা শেষ কথা হইতে পারে। কয়েকদিন আগে ভাইরাল শুনছেন না, বক্তা জুমার বয়ান চলতেছে, বয়ান করতেছে, বয়ান শেষ মুসল্লিদেরকে বলছে, ভাই 4 রাকাত সুন্নত পড়েন কাবলাল জুমা। এই কথা বইলা মিম্বার রেখে ঢইলা পড়ে গেছে। খবর শুনেন নাই? কি লইয়া আমরা চললাম আখেরাতে বাবা, কি নিয়ে চললাম? কবি বুঝাইতেছেন, আরে তোমার ঢেউ আর তুফান তো সামনে, তুমি কইলে চলতেছো, কবর একটা ঢেউর জায়গা, হাসর একটা ঢেউর জায়গা, বলে তোমার ফুলসিরাত একটা ঢেউর জায়গা, মিজান একটা ঢেউর জায়গা, তোমার কোথায় চলতেছো, কি নিয়ে যাইতেছো? আলোচনা অন্যদিকে চলে যাইতেছে। একটা লোক হঠাৎ চলে গেছে, এই জন্য কথাগুলো বললাম। আমার আলোচনার বিষয় হলো, বাবা একটা আমল জীবনে করেন, আমি ছোটোর সাথে বেইনসাফি করব না, বড়োর সাথে বেইনসাফি করব না, স্ত্রীর সাথে বেইনসাফি করব না, আমার শ্বশুরের সাথে বেইনসাফি করব না, মার সাথে বেইনসাফি করব না, ইসলাম যা বলে আমি তাই করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আসেন নবীজির ইনসাফ। নবীজি কাতার সোজা করতেছেন, বদরে প্রান্তরে কিছুক্ষণ পরে যাইতে হবে। কাতার সোজা করো সাহাবীরা, কাতার সোজা করতেছে। তো কাতার সোজা করতে গিয়ে এক সাহাবী একটু মোটা মানুষ, আমাদের মধ্যে মাঝে মধ্যে কেউ মোটা থাকে না? আপনাদের কারো থেকে কেউ মোটা আছে না? আমাদের দাঁড়াইলে দেখবেন কারো পেট সামনে, কারো পেট পিছনে, এমন হয় না বাবা? তো কাতার, যুদ্ধের কাতার সোজা করতেছে, নবীজি দূর থেকে দেখতেছে এক সাহাবীর পেটটা সামনে, নবী ভাবতেছে সে মনে কাতারে দাঁড়ায় নাই। কথা কি বুঝতেছেন আমার? নবীজি ভাবতেছে সে মনে কাতারে দাঁড়ায় নাই। সে সাহাবীর নাম হলো সাওয়াদ ইবনে গাজিয়া। নাম কি? সাওয়াদ ইবনে, একটু মোটা, স্বাস্থ্য বেশি। নবীজি ভাবতেছেন তার মনে কাতার সোজা হয় নাই। নবীজির হাতে একটা তীর ছিল। এই বেটা, মাঝে মধ্যে হুজুররা মক্তবে নামাজ শিখায় বলবেন এদেরকে, এক কাতার সোজা কোথা দেয় ইয়ে করে। নবীজি সাথে সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একটা জুলুম করে ফেলছেন আমার উপরে। কি কয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার উপরে জুলুম করছেন, আপনার পক্ষ থেকে এটা আমি আশা করি না। নবীর ইনসাফ, নবীর ইনসাফ কেমন? আমার নবী বলেন, ও আমার সাহাবী,
তোমার প্রতি যদি ইনসাফ করে ফেলি, তাহলে তুমি এই মুহূর্তে নবীজি পেটটা উঠাই দিয়েছেন, উঠায় বলেন তুমি খালি ছিল, আমিও খালি করে দিলাম, নেও নেও এই তীর দিয়া তুমি আমার পিঠের মধ্যে একটা আঘাত করে দাও। এই গুনাহ নিয়া, জুলুমের গুনাহ নিয়া আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না। ইয়া রব মেরে আঁখু মে সমা जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। जिनका के बचलती है शहर शाहिद आलम, जिनका के बचलती है शहर शाहिद आलम, वो चश्मा का सुरमा है मदीना की गली में, वो चश्मा का सुरमा है मदीना की गली में। সুবহানাল্লাহ বলেন না? নবীজির জন্য পাগল হইবে না কেন? সামান্য একটা গুতা দিছেন, এটাও নবীজি বলে বেইনসাফি হইয়া আমি যাইতে চাই না। নবী পারতেন একটা থাপ্পড় লাগাইতে, না লাগা বলেন একটা গুতা দাও। এই সাহাবী জানেন আমার নবীর মতো আলেমওয়ালা পৃথিবী কেউ নাই, আমার নবীর মতো সুন্দর কেউ নাই। আল্লাহ নবীর সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবীরা, অন্য এক সাহাবী নবীকে সাহাবীদেরকে জিজ্ঞেস করে আমার নবী কেমন সুন্দর ছিল। সাহাবীরা উত্তর দেয় 14 তারিখের যে চন্দ্রটা উঠে, 14 তারিখের চন্দ্রটা যেমন আলোকিত হয়, এর থেকে বেশি আলোকিত হলো আমার নবীর সৌন্দর্য। সাহাবী বুঝেন আমার নবী হলো সুন্দর বেশি, পৃথিবী আমার নবীর মতো সৌন্দর্য কেউ ছিল না। সাহাবীরা জানতেন আমার নবীর মতো যোগ্যতা কেউ নাই। সাহাবীরা জানেন আমার নবীর মতো ইহসানওয়ালা কেউ নাই। সাহাবীরা জানেন আমার নবীর মতো দয়াদার কেউ নাই। এই নবীজি কোনোদিন বেইনসাফি করে না, এই নবীজি কোনোদিন মানুষের সাথে ব্যভিচার করতে পারে না, এই নবীজি কোনোদিন মানুষের সাথে জুলুম করতে পারে না। এই সাহাবী বলেন আমি নবীকে যে বললাম একটা কারণে বললাম, সেটা হলো একটা কারণ আমার নবী তো জুলুম করে না, একটা উদ্দেশ্য হাসিল করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজি বলছি আপনি জুলুম করছেন, কারণটা কি? নবী যখন কাপড়টা উঠাইছে নবীজির পেটটার সাথে তার পেটটা লাগাই দিছে। বলেন না সুবহানাল্লাহ। ঈমান কামেল হাসিল নিবে আশকে মদিনা, ঈমান কামেল হাসিল নিবে আশকে মদিনা, মরনে की तमन्ना है मदीना की गली में, मरने की तमन्ना है मदीना की गली में। নবীর জন্য পাগল হইতো না কেন কোন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো এই সাহাবী তুমি না আমাকে তীর দিয়া গোতা দিবা, জুলুমের ব্যভিচার তুমি নিয়ে নিবা। বলো তুমি কেন আমার পিঠের সাথে আমার পেটের সাথে পেটটা লাগাইলা? সাহাবী সাওয়াদ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু পরে বদরের প্রান্তরে আমি চলে যাব, জানি না আমি আর আপনার চেহারা দেখতে পারবো কিনা, জানি না আমার মায়ের চেহারা দেখতে পারবো কিনা, জানি না এই মদিনার মধ্যে আমি আর আসতে পারবো কিনা। ওগো আমার নবী, আমি চাই শেষ মুহূর্তে আপনার শরীরের সাথে শরীরটা লাগায়া এই শরীরের উসিলায় যাতে করে আমি আমার আল্লাহর জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ। দেখেন একটু গুতার ইনসাফ নবীজি সহ্য করে নাই। আল্লাহ নবী কেমন? হালিমা সাদিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাবা মুহাম্মদ তুমি একটা কথা কি আমার জবাব দিবানি? বলেন আম্মাজান কি বেলা কি কারণে আমাকে আপনি প্রশ্ন করতেছেন? বাবারে একটা প্রশ্ন করি। বলে তুমি ছোটকালে যখন আমি দুধ পান করাইতাম? বলে হ্যাঁ দুধ পান করাইতেন। বলে তোমাকে ছোট্ট অবস্থায় আমি বারবার বাম দিকে লাগাইতাম, তুমি বাম স্তনের দুধ পান করতো না, ডান দিকের দুধ কেন তুমি বারবার পান করতাম? বাম দিকে কোনোদিন তুমি পান করো নাই। ও বাবা তোমার এই কথা আমি জানতে চাই। আল্লাহ নবী বলেন ও মা, আপনার
সন্তান মুহাম্মদ এই কুল কায়নাতের সবচেয়ে বড় জ্ঞানী। আপনার ছেলে মুহাম্মদ সমস্ত নবীদের নবী, আপনার ছেলে মুহাম্মদ সমস্ত জ্ঞানীদের জ্ঞানী, আপনার ছেলে মুহাম্মদ এই যুগ শ্রেষ্ঠ, এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ, আখিরাতের মধ্যে শ্রেষ্ঠ, হাসরের ময়দানে শ্রেষ্ঠ। দুনিয়ার মধ্যে যেমন উম্মতের জন্য নবীরা পাগল, আখিরাতের মধ্যে ইয়া নাফসি করবে, আর আমি আমার উম্মতের জন্য শুধু ইয়া হাবলি উম্মতি উম্মতি বলবো। দুনিয়ার নবীরা আখিরাতের মধ্যে নিজেকে নিয়ে চিন্তা হবে, আমি কবরের মধ্যে আমার উম্মত নিয়ে চিন্তা করব। ও গো মা, আমি যদি দুনো দিকের দুধ খাই তাহলে আমার দুধ ভাই কেমনে সে বাম আমার সাথে দুধ খাইয়া পারবে? আমি বেইনসাফি করিয়া আমার ভাইয়ের দুধ খাইতে চাই না। বলে আমার তো বেইনসাফ হয়ে যাবে, ডান দিকে খাইলে বাম দিকে খাইলে বেইনসাফ হবে। আমি তো আমি একজন নবী, আমি নবী হইয়া কিভাবে আমি বাম দিকে দুধ খাই? সুবহানাল্লাহ বলেন না। নবীর মহাব্বত করতো না তো কারে করবে? নবীজির মহাব্বত করবে না কাকে করবে? ইনসাফ হলো আমার এক নবী। সুবহানাল্লাহ বলেন। এই গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফ। উসমান আলীর দিকে গেলে সময় লম্বা হয়ে যাবে। নবীজির ইনসাফ শুনলেন। বাবারে, কেউ যদি দুনিয়ার মধ্যে ইনসাফ করে তার জন্য রহমত সাথে সাথে নাজিল হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আর যদি কেউ দুনিয়ার মধ্যে কেউ বেইনসাফের নিয়ত করে তাহলে দুনিয়ার মধ্যে সাথে সাথে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ নবীর এক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার এক বক্তব্য বাইহাকি শরীফের মধ্যে আনছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বক্তব্য, একটি ঘটনা ওইখানে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে ছিলেন? তিনি হলেন রাইসুল মুফাসসিরিন। নবীর সাহাবীদের মধ্যে যারা মুফাসসির তাদের মধ্যে শ্রেষ্ঠ এক মুফাসসির, বলেন না সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে বাবা? তার ইনসাফ যদি কেউ না করে বরকত নষ্ট হয়ে যায়, ইনসাফ করলে সাথে সাথে বরকত শুরু হয়ে যায়। এটা বুঝাইতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স, নবী যখন ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল 13 বছর। কয় বছর? এর আগে তার বয়স যখন 7 অথবা 9 বছর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীকে বলে, কত মানুষ গিয়া নবীজির খেদমত করে আর তোমার সন্তান ঘরের মধ্যে শুধু বইয়া থাকে, আমার নবী খেদমত করতে যায় না। বয়স কত? 7 অথবা 9 বছর। বাবারে, হুজুরদের খেদমতের মধ্যে পাঠাইবেন সন্তানকে, মসজিদের খেদমতের জন্য পাঠাইবেন। আমার উস্তাদরা বলতো, বাবা মসজিদের খেদমত করবা, মাদ্রাসার খেদমত করবা। এই মসজিদ মাদ্রাসার খেদমত তোমার জীবনে কামিয়াবি হয়ে যাওয়ার আলামত। সুবহানাল্লাহ কন্যা। আমি একটা কথা বলবো, আপনাদের ইসলামপুর ছিল না, ইসলামপুরে জামিয়া গাফুরিয়া, ওইখানে আমি পড়ালেখা করছি। আপনাদের সন্তান এই পাশে জামিয়া গাফুরিয়া, ওইখানে আমি 1 বছর পড়ালেখা করে গেছি। আজ বিভিন্ন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির জন্য পানি আগায় দেয়। কি আগায় দেয়? কিছু বুঝে ছোট মানুষ, পানি আগায় দেয়। পানি আগায় দিতেছেন, নবীজির পানি আগায় দেয়। রাতের বেলা নবীজি তাহাজ্জুদের নামাজ দাঁড়াইছে। নবীজি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, দেখেন তাহাজ্জুদের পানি এখানে নবী ওযু করিয়া বলতেছেন, কে? বলে আমি আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার বাবার নাম হলো আব্বাস। তুমি পারি আনছো? বলে হ্যাঁ। নবীজি নামাজে দাঁড়াইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস
নবীজির বাম দিকে দাঁড়াইছে, নবীজি টাইম না তাকে টান দিয়ে নিস। নবীজি নামাজ দাঁড়াইছে, নবীজি টান দিয়ে তাকে সমান করে তিনি একটু পিছিয়ে যায়, নবীজির সামনে নেয়, আবার সে পিছিয়ে চলে যায়। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ, তোমাকে নামাজের মধ্যে আমি বারবার সামনে নিয়ে তুমি কেন পিছনে চলে যাও? আল্লাহ নবীর কথা শুনিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওগো কুল কায়নাতের নবী, আপনি বিশ্ব জানেন নবী, আমি একটা নাকান্দান, একটা অযোগ্য লোক, আপনার সাথে দাঁড়াইতে পারি না, এই জন্য আপনার পিছনে পিছনে দাঁড়াই। সুবহানাল্লাহ। দেন পিছনে দাঁড়াইছে, সে বুঝে যে সম্মানের লোকের সামনে আমি দাঁড়াবো না, দাঁড়ায়। আল্লাহ নবী এত খুশি হয়েছেন তার খেদমত দেখা, তার ব্যবহার দেখা। আমার নবীর সাথে সাথে তাকে বুকের মধ্যে নিয়ে বলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ নবী বলেন, ও আল্লাহ, তাকে তুমি কিতাবের ইলম দাও, আল্লাহ তুমি তাকে হিকমত দাও, আল্লাহ তুমি ইলম শিক্ষা দাও। কিতাবের মধ্যে লেগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির এই দোয়া পাইয়া এত ইলমওয়ালা হইছেন, বড় বড় সাহাবী ওই নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়া শিক্ষা গ্রহণ করে। নবীজির দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস একবার দেখাইতেছেন, বাবা দেখো নবীর সামনে কাটে দেখা যায়। আব্বাস বেটা বহ, কিছু নেই না, দেখা যায় কারা যেন দেখা যায় না। আরে বেটা বহ, কেউ না, কারা যেন দেখা যায় বাবা। নবী বললেন, কাউকে দেখছো নি? বলে আমি দেখছি। তাহলে তুমি যাকে দেখছো সে হলো আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না? তার মারফতের কারণে তিনি এক ফেরেশতা দেখে ফেলছে। 5 মিনিট আছে ইনশাআল্লাহ। বলতেছিলাম, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেন এক যুগের এক বাদশাহ ছিল। এক বাদশাহ, তিনি জঙ্গলের মধ্যে তিনি পশু শিকার করতে গেছেন। রাত হয়ে গেছে, তিনি বাদশাহ পরিচয় দেয় না। একটা কাটুরিয়ার ঘরে গিয়া বলে, ও কাটুরিয়া ভাই, আমি হলাম আগন্তুক এক মুসাফির, আমাকে তোমাকে রাখার ব্যবস্থা করা যাবে কিনা? কাটুরিয়া তো ভালো মানুষ, নামাজি মানুষ, বলে আচ্ছা ঠিক আছে, আপনি আমার ঘরে আজকে খাইবেন, থাকেন, আজকে আপনার মেহমানদারি করবেন। মেহমানদারি করাইতেছেন, দেখতেছেন বিশাল একটা গাভী, বাইহাকি শরীফের মধ্যে এই বর্ণনা আছে। বিশাল একটা গাভী দেখাম, তিনি আর বড় পছন্দ হয়ে গেছে। এমন একটা গাভী তো আমার রাজ দরবারে রাখা দরকার ছিল। দেখেন দুধ দহন করতেছে, এই একটা গাভী প্রায় 30টা গাভীর পরিমাণ দুধ দেয়। সুবহানাল্লাহ বলেন। তো বড় কদ গাভী, বলতেছেন এই গাভীটা নিতেই হবে আমার, আজকে চলে যাই, কয়েকদিন পরে আবার আইস। আজকে যদি বলে তো কইব যে আমার বেইনসাফি করছে না। 1 সপ্তাহ পরে আইসা নিয়ত করে গেছে, আগামী সপ্তাহ আইসা এটা যেমনি হোক লয়ে যাবো গা, আমি বাদশাহ জরুব ডরুম খাড়াই হইলো নিয়ে যাবো। অথচ তাকে মেহমানদারি করেছে কাটুরিয়া। একটু অন্তরের মধ্যে জুলুম করার আগ্রহ আসছে। 1 সপ্তাহ পরে আসছে, আইসা দেখতেছেন গাভীটা আসতেছে। বলে তোমার কি এটা গাভীটা না? বলে হ, ওই গাভীটা না যে আমরা গত সপ্তাহে দুধ পান করাইছিল? বলে হ্যাঁ, এই গাভী। দুধ দহন করতেছে করতেছে দেখে এক গাভী দুধ দিছে। গাভীওয়ালাকে জিজ্ঞেস করেন, ও কাটুরিয়া ভাই, ওই গাভী যেই গাভী এক গাভী 30 গাভীর দুধ দিছে, আজকে মাত্র এক গাভীর পরিমাণ দুধ কেন দিল? গাভীওয়ালা বলেন, ও আগন্তুক মুসাফির ভাই, আমার মনে হয় আমার এই রাজ্যের বাদশাহ মনে হয় বেইনসাফি শুরু করে দিছে। বেইনসাফি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার পশুর মধ্যে বরকত নষ্ট করে দিছে। সুবহানাল্লাহ কোন না? বেইনসাফি করছে, আচ্ছা ঠিক আছে, চলে গেছে।
তিনার চিন্তা হলো কি একটা বেইনসাফি করলে বরকত নষ্ট হয়ে যায়। তওবা করছে, আল্লাহ চাইছিলাম গাভীটা নিয়ে যেতে, আর নিতাম না, মাফ করে দেন আমাকে, আমি আর জুলুম করব না। আবার কিছুদিন পর আস, ও কাঠুরিয়া ভাই আপনার গাভীটা কই? বলে ওই যে গাভী দুধ দহন করতেছে, দেখে এক গরু 30 গরুর দুধ দিছে। সুবহানাল্লাহ। কাঠুরিকে জিজ্ঞেস করেন, ও কাঠুরিয়া ভাই গত কয়েকদিন পূর্বে এসে দেখলাম এক গরুর দুধ দেয়, এখন 30 গরুর দুধ দেয়, কারণটা আমি জানতে চাই। বলে, ও আগন্তুক মুসাফির ভাই, আমার মনে হয় আমার রাজ্যের বাদশাহ আবার ইনসাফ শুরু করে দিছে, এই জন্য এক গরু 30 গরুর দুধ দিতে শুরু করছে। সুবহানাল্লাহ। তখন এই বাদশাহ বলে, এই বেইনসাফ ওয়ালা জালেম রাজ্যের বাদশাহ হলাম আমি, শুধু নিয়ত করছি জুলুম করার জন্য, নিয়তের কারণে বরকত নষ্ট হয়ে গেছে। তো বলতেছিলাম বাবা ইনসাফ করা দরকার, ইনসাফ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। 1 নম্বরে 6 কথা, 3 কথার আদেশ, 3 কথার নিষেধ। 3 কথার আদেশের মধ্যে একটা আদেশ হলো তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সারা দুনিয়ার মানুষকে ইনসাফ নিয়া, ইনসাফ ওয়ালা হইয়া হাসরের ময়দানে আরশের নিচে, আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাইয়া আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহমান হিসাবে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।